আপনাকে কি কেউ এখানে ফোর্স করে এনেছে? পরীক্ষায় আসলে লিখতে পারবে? ভেরি গুড। আচ্ছা বেরো অন আছে তো। ব্লিঙ্ক টুয়াইস ইফ ইউ নিড হেল্প। হ্যালো হ্যালো, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। আর আজকে ভিডিওতে আমি একা নেই, আজকে আমার সাথে আছে আজকের স্পেশাল গেস্ট আমার মা আকা। আজকে আমি আমার মাকে কিছু জেনজি ডেটিং টার্মস জিজ্ঞেস করব যে সেগুলো আমার মা জানে কিনা। তার মধ্যে হাফ আমি মায়ের সামনে সারাদিন বলতেই থাকি, তো আমার মা কিছু কিছু জানে, আমি জানি কোনটা কোনটা আমার মা জানে, বা আমি জানি যে কোনটা কোনটা আমার মার জানার আইডিয়া আছে। আপনাকে কি কেউ এখানে ফোর্স করে এনেছে? হ্যাঁ, আমার একমাত্র মেয়ে। ব্লিঙ্ক টুয়াইস ইফ ইউ নিড হেল্প। আচ্ছা ঠিক আছে, এবার আর ফালতু হি 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 না করে ভিডিও শুরু করা যাক। আমি আমি চ্যাট জিপিটি করেছি, বিকজ আমার নিজেরই খুব খুব 3, 4, 5টা বেশি আমি জানি না, যেগুলো খুব ইউজ হয়। বাকিগুলো আমি সব চ্যাট জিপিটি করে বার করছি। এখান থেকে আমি আমার মাকে একটা একটা করে জিজ্ঞাসা করবো। মা কিছুই জানে না, জিজ্ঞেস করে লাভ নেই। কেন, তুমি রেড ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগ জানো না? ওইটুকুই জানি। বলো তারপরে আর কি? রেড ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগ। রেড ফ্ল্যাগ মানে খুব বাজে ছেলে, বাজে শুধু লোক, ছেলে? ছেলে না বাজে পার্সন। আচ্ছা সে লেডি হোক কি জেন্টস হোক। আচ্ছা। আর গ্রিন ফ্ল্যাগ মানে? গ্রিন ফ্ল্যাগ মানে হচ্ছে সে মোটামুটি একজন ভালো ব্যক্তি, সে লেডি হোক কি জেন্টস হোক, তার মধ্যে সহানুভূতি আছে, তার মধ্যে মায়া মমতা আছে, সে মানুষকে বুঝতে জানে, সে মানুষকে ব্রেড ক্রাম্বিং। বলতে পারবো না, ব্রেডে কামড় দাও এই আর কি। আমাদের কালে এইসব ছিল না, বাংলা ভাষা হলে তাও বলতে পারতাম, এরকম ইংলিশ ভাষা কিছুই জানি না। ব্রেড ক্রাম্বিং মানে হচ্ছে গিভিং জাস্ট এনাফ অ্যাটেনশন টু কিপ সামওয়ান ইন্টারেস্টেড বাট নট রিয়েল এফোর্ট। মানে একটু একটু করে অ্যাটেনশন দেবো বাট এফোর্ট দেবো না। নেক্সট ওয়ার্ড ইজ টকিং স্টেজ। তোমায় জিজ্ঞেস করছি তো টকিং স্টেজ কি হতে পারে? কথা বলা, কথা টকিং বলা। স্টেজ মানে কথা বলা, কথা বলার স্টেজটা মানে কথা বলার জায়গাটা, জায়গাটা কেমন? ফেসবুক ইনস্টাগ্রামকে টকিং স্টেজ বলা হয়? হ্যাঁ, সেটা বলাও যেতে পারে। টকিং স্টেজ হচ্ছে প্রপারলি ডেটিং শুরু করার আগে, মানে আমি কাউকে কথা বলে আমার নেওয়া। একটা আমি কাউকে আমার বয়ফ্রেন্ড বলে ঘোষণা করার আগে কথা বলে নেওয়াটা। নেক্সট ওয়ার্ড হচ্ছে গ্যাস লাইটিং। এ আবার কি কথাবার্তা, বাবার জন্মে শুনিনি, এই এখন শুনছি। গ্যাস লাইটার দিয়ে তো খালি গ্যাসই জ্বালা, এছাড়া কি হবে? আগুন জ্বালিয়ে দেওয়া। হ্যাঁ। রিলেশনশিপে। আচ্ছা, ও তার নাম গ্যাস লাইটিং? না বাবা, গ্যাস লাইটিং মানে হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম যে আমি এটা আমার পার্সপেক্টিভ, বাট তুমি আমাকে এমন ভাবে ম্যানিপুলেট করবে যে আমি ভাববো যে আমার পার্সপেক্টিভটাই ভুল, তুমি ঠিক বলছো আমি ভুল বলছি। এটা হচ্ছে গ্যাস লাইটিং। নমস্কার যুগ, 2024-25 না 25-26, আমি জানি না এসব। থার্স্ট ট্র্যাপ। A few moments later. বলো। ফার্স্ট ট্র্যাক, সেকেন্ড ট্র্যাক, থার্ড ট্র্যাক, তাই তো? থার্স্ট নট থার্ড। থার্স মানে দাঁড়া দাঁড়া, হৃদকম্পন। হ্যাঁ, ছেড়ে চলে যায় যদি, তাই থার্স। হ্যাঁ, এটার মানে আমি তোমাকে বলতে পারবো না, জানি মানে তো। এইটা নয়। নেক্সট ওয়ার্ড ইজ ডেলুলু। দিনের বেলা এদিক ওদিক ঘুরে বেড়ানো। কাইন্ড অফ ঠিক। ডেলুলু মানে হচ্ছে ডেলিউশনে ঘুরে বেড়ানো। এরপর হচ্ছে বেঞ্চিং। সে আবার কি জিনিস? বেঞ্চে বসে থাকা, ঘুরতে গিয়ে বেঞ্চে বসা।
বেঞ্চিং মানে হচ্ছে কিপিং সামওয়ান অ্যাজ আ ব্যাকআপ অপশন। বাবা, রক্ষে করো। পরীক্ষায় আসলে লিখতে পারবে। ভেরি গুড। নেক্সট হচ্ছে ঘোস্টিং। ভূত ভবিষ্যৎ ভেবে দেখা। লাভ বম্বিং। লাভ আমি ভালোবাসি লাভ বলাটা। বম্বিং। আমি ভালোবাসি বলাটা, জানানোটা, তাকে বলবে লাভ বম্বিং। কাইন্ড অফ। নেক্সট হচ্ছে অরবিটিং। আবার এটা আমি এটা জিজ্ঞেস করিনি। অরবিট মানে হচ্ছে লাইন, বেলাইনে চলা। না, তাহলে মানে ধরো আমি কথা বলছি না তোমার সাথে, বাট আমি তাও তোমাকে স্টক করছি, সেইটা। সেটাই তো, লাইন বেলাইন। নেক্সট হচ্ছে ড্রাই টেক্সটিং। ড্রাই টেক্সটিং মানে শুকনো জিনিস টেস্ট করে দেখা। টেক্সট বলেছি, টেস্ট না। শুকনো কাজের খবর জানানো, যে কাজ করতে কোনো কষ্ট হয়নি, সেটাই হচ্ছে শুকনো কাজ। হচ্ছে সিচুয়েশনশিপ। সময় বুঝে চলা, যেমন যখন যেমন সিচুয়েশন, মানে যে পরিস্থিতির মোকাবেলা করা, তাকেই বলে সিচুয়েশনশিপ। বা মেন, আমি যেহেতু বলি আমি মেইন ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার। আসল চরিত্র, মেন ক্যারেক্টার মেন আসল চরিত্র। লিটারালি ট্রান্সলেট করে দিল। পকেটিং। যা কিছু পকেটের ধরে তার নাম পকেটিং। ক্যাট ফিশিং। ছোটখাটো খাওয়া দাওয়াকে বলে ক্যাটফিশিং। মিক্কি মিন নাকি? তুমি দেখছো কেন? এটা তোমার দেখা বারণ না? না, কি আমি তো চোখে দেখি না। কি? শ্যাডোয়িং মানে প্রতিচ্ছবি দেখা। ঠিক আছে, আজকের মতো আমি মাকে এইটুকুই জ্বালাবো, এরপরে বেশি জ্বালালে আমাকে রাতে আর খেতে দেবে না, তাই আর আমি রিস্ক নেবো না, এইটুকুই জ্বালানোর ছিল। বলো, আমার মতো একটা এত বড় সেলিব্রিটির চ্যানেলে এসে তোমার কেমন লাগলো? ওরে বাবা, বিশাল ভালো লাগলো, খুব ভালো। এই সেলিব্রিটিকে আমাকেই বড় করতে হয়েছে, তাকে সেই জায়গা পর্যন্ত আমাকে এখনো হাত ধরে ধরে নিয়ে যেতে হয়। অতএব ভালো তো লাগবেই, সে যেখানে যাবে সেখানেই তো আমি। আমার খুবই ভালো লাগছে। এরপর নেক্সট টাইম কি তুমি আমার চ্যানেলে আসতে চাইবে? অবশ্যই, আমি ছাড়া কে আছে? কেউ নেই। তাহলে তাহলে এরপর নেক্সট চ্যালেঞ্জটা আমাদের কি হবে? দেখা যাক, সময়ে কথা বলবে, সময়ে কথা বলবে। তারপর আমার মাকে নিয়ে আমার নেক্সট কি চ্যালেঞ্জ আর কি ভিডিও করা উচিত, ইউ গাইস ক্যান সাজেস্ট মি ইন দ্য কমেন্ট সেকশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সেটাও কমেন্টে নাই। যা, আমি তোদলাচ্ছি কেন? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সেটাও কমেন্টে জানিও। নেক্সট আমার মাকে নিয়ে, মানে ইফ ইউ গাইস হ্যাভ এনজয়েড দিস ভিডিও তাহলে বলো যে নেক্সট আমার মাকে নিয়ে আমার আর কি ভিডিও বানানো উচিত। I'll try to convince her to do that, কারণ আজকের এই ভিডিওটা বানানোর জন্য লিটারালি আমাকে মা চলো 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 করে নিয়ে আসতে হয়েছে, তাই তো? তো আজকের মতো এইটুকুই থাক। যেটা দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। আর এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।